নমস্কার বন্ধুরা, আপনি সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মধ্যে আজকে অনেক হয়েছে দেখছেন, দোকান হলে কিন্তু দোকানের ভিতরে আছে এই যে রাঙাদি। তো আমি রাঙাদি কিন্তু সকালের সময় দোকানটা খুলে আপনার করতে বলছিলাম, আমি রাঙাদি সকালের সময় দোকানটা খুলি। এখন প্রায় 7:30 বাজে। তো আমরা এদিক থেকে কিন্তু সকালে দোকান খোলা লাগে। তো 6টা থেকে সব মানুষ গাড়িগুলো কিন্তু চলতেছে প্রচুর রাস্তার মধ্যে। তো আইয়া মাত্র জলুল আনলাম, আইনা জলুল বললাম দোকানে কোনো সাজা আনছি, আপনাদেরকে দোকানটা দেখাই ভালো করে ঘুরে। আমি তো দুপুরে আসি না, তো তার জন্য দেখাই দেবেন না। আজকে সকালের সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে তাহলে শুক্রবার, গুড্ডু বাবা তো বাসা, তো তার জন্য রান্না বাড়ার বেশি উল্লি নেই। তো তার জন্য ভাবলাম আজকে আপনাদেরকে দেখাই দোকানটা ঘুরে ঘুরে। এই যে এদিকে রাঙাদি, এদিকে সিগারেট সাজা দিতেছে, আর এই যে দোকানটা এই যে এদিকে। তো টুকটাক মালই তোলা হয়, কি এত বেশি মাল তোলা হয় না, তো চলে ভালোই চলে। তার জন্য টুকটাক মাল তোলা হইতেছে। তো আস্তে আস্তে সব কিছুই তোলা হইব। যেদিকে বিস্কুট ছোটো আছে, এদিকে চাও বসাই দেওয়া হয়েছে। এদিকে রাস্তার মধ্যে গাড়িও চলতেছে। এই যে কাপড় এদিকে দেওয়া আছে। কেতলি রামন হয় ভিতরে পড়ে গেছে গা, এটা একটু জানাবো না। এই যে রাঙাদের দোকানটাও পরিষ্কার করে নিতেছে। আমরা কিন্তু কাজ সকালের সময় আরেকটা বাড়ছে বেশি। আগে তাহলে রান্না বাড়া উলিয়ে থাকতাম, অনেক কিন্তু দোকানে উলিয়ে তখন লাগবো সকালের সময়। রাঙা দাই দিকে উঠতে আইতেছে, কি মুখ পাক দিয়ে রাঙা দাই দিকে আইতেছে উঠতে। তো পরে রাঙাটা করবো। তো আমি ওখানে যাইতেছি গা। তো আজকে তো আবার সরস্বতী পূজা, তো মামনি তারপর হুঞ্জুলে দিতে যাই বুঝি। ওদেরকে ওদেরকে ডাকি স্নান টান করে দেখে যাইতেছি। দোকানটা একটু দাঁড়ই আছে, তার জন্য সকালের সময় একটু জল টল। আর এই নল জল আছে, একটু পাইপটা নষ্ট হয়েছে, এখানে নাইলে জল থাকে। তো কয়েকদিনে টানাটানি করা লাগবো, পরে আর টানাটানি করা লাগতো নাকি। তো তার জন্য সকালের সময় একটু আটা বেশি করে, জার্নিটা বেশি হয়ে পড়ে। তো দেখি এইদিকে ওরা কি করতেছে। তো এদিকে ওরা পূজার লেগে যাইতেছে, এদিকে যে মামুনি এসে। তো আমরা সামনে আর একটু বাসার দূরে কি আছে, এই যে এদিকে পূজা হইতেছে। তো মামুনি, ঈশা, গুড্ডু, আজকে তো ঈশা সবাই যাবো গা। তো সকাল সকালে পূজা হইতেছে, 7:30 বাজে কি এখন, তখন পূজাটা হইতেছে। যাও তো যাইতেছে, মামুনি আর লিয়ে যাও। আজকে সকালে স্নান করেছে না, এখন শেষ ওই। তো বন্ধুরা, এদিকে আজকে রান্না করতেছি সকালে সত্যি কথা, চাটলে মাছ হয়েছে ঠিকই, যদি আমরা চাপা সত্যি বলি। ওইটা রান্না করতেছি আজকে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে। কি আজকে কোনো কিছু গোড়ামরিচ দিব না, শুধু কাঁচামরিচ আজকে সত্যি কথাটা করতেছি। তো এদিকে আমি আগে সম্বাসটা দিয়ে নিয়েছিলাম, তো এখন আপনাদেরকে দেখাইতেছি। কি সম্বাসটা আপনাদেরকে দেখাই নাই, সেই দিয়েছিলাম। তো আপনাদেরকে বলে দিলাম কি দিলাম। এভাবে ভর্তা করলে কিন্তু আলাদা একটু স্বাদ লাগে। যেখানে কিন্তু ভাজা ভাজা করবো ভর্তাটাকে, এবার ভাজা ভাজা করবো তৈরি করছি। আর সকালে সময় সিম আলু সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু সিদ্ধটা ঘরে আছে। আর এদিকে কয়েকটা মাছ আছে, এই যে মাছ আছে কয়েকটা। আজকে তো গুড্ডু বাবা বাসাতে, দুপুরে কি বাজারে যাবো। কালকে মুরগি রান্না করছিলাম, যে মুরগির তরকারি আছে কি রাত্রে রাত্রে দেখে কালকে মুরগি রান্না দেখাইছি না, মুরগি রান্না তো প্রায় দেখাই। তার জন্য মুরগি রান্না দেখাইলাম না, আজকে শর্টকাটে রান্না করতেছি। কি তারপর গুড্ডু বাবা উঠলে পরে আবার বাজারে যাবো, তার জন্য একটু শর্টকাটে রান্না করতেছি। এটার মধ্যে কিন্তু আমি জল দিই নাই, খালি পেঁয়াজটা ভাজতেছি জল ছাড়া। যদি শুকনো পাতা হয়ে গেছে নামাই নিতেছি। এই যে শুকনো পাতা হয়ে গেছে, তো রাখি আসি পরে। দয়া পড়ছে দিকে প্রসাদ নিয়ে।
কি হয়েছে একটা বাটি দাও কি খাইবা নো আচ্ছা নো পিসাকো তো এদিকে ওরাও রেডি হয়ে গেছে 12:30 বাজে গেছে তো সকালে আর কিছু দেখায়নি ও যাবেন তো এদিকে রেডি হয়ে পড়ছে মামুনি আর বদ্দিও রেডি হয়েছে ঈশাও রেডি হয়েছে তুমি যাবা পরে আমরা পরে যাবো তো এদিকে এখন এরাও চলে যেতেছে রাস্তার মধ্যে গাড়ি রিক্সা দেখে যাইব কি ট্রেন দিয়ে যাইব এইসব ট্রেন দিয়ে যাইতে চাইছিল কি তার জন্য ট্রেন দিয়ে এসে যাইতেছে রাঙা দিয়ে আছে না রাঙা দিয়ে দাঁড়িয়েছি খালি এদিকে যাইতেছে ওরা রিক্সা তিনটে পড়ছে প্রতিদিন আসছিল ভালোই লাগছিল মনে আবার যাইতেছিল তো যাই আমি বাসার দিকে আইছিলাম অনেকক্ষণ হয়েছে দিয়ে আইসি এখন প্রায় 1:30 বাজে গেছে ওরা বলে ট্রেনে উঠছে কি ফোন দিয়েছিলাম মাত্র ট্রেনে উঠছে ঘরটা নীরব লাগতেছে 3 বার তো ঈশা আসছিল ভালোই লাগছে এবং ঘরে কেরা খালি হয়ে গেছে ঘরে কোনো রাও শব্দ নেই ছিল না কিন্তু এখন আর কুলবন্তের কাকা নিয়ে এতদিন আসছিল ভালোই লাগছিল ওই ছিল সব কিছুই ছিল আজকে আবার ঘর নীরব হয়ে গেছে তো আর রান্না করেও আপনাদেরকে বেশি কিছু দেখায়নি আজকে ভালো লাগতেছে না সকাল থেকে তো আর ভিডিওটা লম্বা করতাম না আজকের মতন এই পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন।